এই ফার্স্ট টাইম সেই 1980-র দশকে মেবি বেদের মেয়ে জ্যোৎস্না যখন আপনার রিলিজ হয়, তখন কিন্তু মুভিটা প্রায় 96 লাখ টাকা ইনকাম করে তখনকার সেই যুগে, মানে ইন টোটাল। তো এখন বাংলাদেশের ফার্স্ট মুভি হিসাবে সাকিবের এই বরবাদ মুভিটা আপনার প্রায় 100 কোটি ছুঁয়ে যাচ্ছে। মানে আশ্চর্য বিষয়, আমি বিলিভ করতে পারিনি বাংলাদেশের মতো একটা স্মল কান্ট্রি এইরকম পজিশনে গিয়ে দাঁড়াবে শুধু সাকিবের জন্য। আমি মন থেকে আসলে সাকিবকে হেট করতাম আগে, মানে বাংলা মুভি আর অ্যাকচুয়ালি আমি দেখি, বাট শর্ট ফিল্মগুলা একটু বেশি দেখা হয়। কিন্তু রিয়েলি এটা বলতে পারি যে আসলে মানে নিজের কাছে বিশ্বাস লাগতেছে যে শাকিব খান আপনার এই পর্যায়ে গিয়ে দাঁড়াবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে আপনার ফ্রি টিকিট বুক হয়ে গেছে, মানে টিকিট দিতে পারতেছে না। তো নিজের বাংলাদেশ কান্ট্রি, স্মল কান্ট্রি হিসাবে অনেক বেটার লাগতেছে যে আসলে এত বড়, এত ছোট কান্ট্রি হয়েও এত ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। সো এটাই অনেক নিজের কাছে প্রাউড ফিল যে নিজের দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাও বাংলাদেশ, সাকিবের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। এরকম আরও ভালো ভালো মুভি আমাদেরকে গিফট করুক। যদিও এখন পর্যন্ত দেখিনি, সো দেখবো কিনা সেটাও জানি না। তবে সবাই রিভিউ দেখে অনেক ভালো লাগতেছে যে 100 কোটি টাকা একটা মুভি করতেছে, মানে ছুঁয়ে যাচ্ছে, 100 কোটি টাকা হয়ে যাইতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন।